আসসালামু আলাইকুম। দোয়া কবুলের গল্প একটি বোনের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দোয়া কবুল হয়েছে। বরং এখন মনে হচ্ছে আমার দোয়াগুলো একে একে কবুল হতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমি ১০,০০০ বার ইস্তেগফার এবং ১,০০০ বার দুরূদ শরীফ পড়ি। এই নিয়মটা যখন শুরু করি, তখন আমার মন সবসময় হতাশায় ভরা থাকতো। মন খারাপ থাকতো। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কয়েকদিনের মধ্যেই আমার মন হালকা হয়ে গেল। দুশ্চিন্তা উড়ে গেল। আমি তাহাজ্জুদে নামাজে যা দোয়া করেছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একে একে সেগুলো কবুল হতে শুরু করেছে। আমি বুঝে গেছি আল্লাহ কাউকে ফেরান না। তিনি আমার মতো গুনাহগার বান্দাকেও ফিরিয়ে দেননি। তাই বলছি, হতাশা হবেন না। আপনি যতই পাপী হন না কেন, আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেবেন না। ইস্তেগফার করুন, দুরূদ শরীফ পড়ুন, নামাজ পড়ুন, দেখবেন আপনার জীবনেও পরিবর্তন আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি এখন দেখি যে সব ছোট ছোট দোয়া একসময় অযৌক্তিকর মনে হতো, আজ সেগুলো একে একে কবুল হচ্ছে। আমি দীর্ঘভাবে বিশ্বাস করি আমার বড় দোয়া কবুলগুলো একদিন কবুল হবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা এই গল্পটার থেকে কি জানতে পারলাম? যে আল্লাহর উপর ভরসা করলে আপনি যতই পাপিষ্ট বান্দা হন না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন। তো আসলে আমরা যখনই কোনো বিপদে পড়ি না কেন, খুব হতাশায় ভেঙে পড়ি এবং অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। আসলে এটা করা যাবে না। আল্লাহর উপর অনেক বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে যে আমার সৃষ্টিকর্তা অবশ্যই আমাকে যেকোনো বিপদ থেকে উদ্ধার করবে। আ যত বড়ই গুনাহ করেন না কেন, ইস্তেগফার করলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ইস্তেগফার এমন একটা জিনিস, আঠার মতন লেগে থাকলে, যেটা আপনি যত বড়ই বিপদ আসুক না কেন, আল্লাহ আপনাকে সেখান থেকে রক্ষা করবে। দেখুন, আমাদের সবচেয়ে বড় ভুলটা কি? আমরা যখনই যেকোনো বিপদে পড়ি, আল্লাহর কাছে সর্বপ্রথম চাই না। নামাজ ঠিক মতন পড়ি না। যার কারণে আমাদের বিপদ দিন বেড়েই থাকে, হতেই থাকে। যাক, আমরা কিন্তু এই গল্পটার থেকে শিক্ষা পেলাম যে নামাজ, ইস্তেগফার, দুরূদ শরীফ কতটা গুরুত্বপূর্ণ। আশা করি ভালো থাকবেন সবাই।